আচ্ছা, আমরা তো সবাই পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু কখনো ভেবে দেখেছো এই পশ্চিমবঙ্গ নামটা কিভাবে উৎপত্তি হলো? চলো আজকে আমরা জেনে নিই এই পশ্চিমবঙ্গ নামের উৎস। পশ্চিমবঙ্গ নামের মূল উৎস কিন্তু বঙ্গ। এবার এই বঙ্গ নামের উৎসর কিন্তু বিভিন্ন থিওরিস আছে। পুরাণে বলা হয়েছে যে মহারাজ বলির 5 পুত্র ছিল, তাদের মধ্যে একজন ছিলেন বঙ্গ, এবং সেই রাজপুত্র বঙ্গ যে এলাকা জয় করেছিলেন সেই এলাকাকে বলা হতো বঙ্গ। আবার বৈদিক মত অনুসারে অর্থাৎ ঋগ্বেদের ঐতরীয় অরণ্যক নামক পর্বে বলা হয়েছে যে বঙ্গ কোনো একটা দেশের নাম ছিল না। বঙ্গ হচ্ছে বং, মানে অস্ট্রিক সম্প্রদায়ের এক জনজাতি বং। অর্থাৎ মনে রাখতে হবে, আমরা এখন সবাই নিজেকে যারা বং বলে থাকি, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পূর্বপুরুষরাই আগে থেকেই বং ছিল, পরে তারা বাঙালি হয়েছে। ঠিক আছে, তো এই বং জনজাতির যে থাকার জায়গা সেটাকে বলা হয়তো বঙ্গ, এবং বঙ্গ কথাটার অর্থ ছিল যে জলাভূমি। এবং ঐতিহাসিকরা মনে করে যে এই ঋগ্বেদের এই এক্সপ্লেনেশনটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এ হলো বঙ্গ আসার কারণ। এবার বঙ্গ থেকে বাংলা কি করে হলো? বঙ্গ থেকে তো একদিনে বাংলা হয়নি। প্রথমে বঙ্গ থেকে হলো বঙ্গাল। ওই বঙ্গাল নামটা এলো সুলতানি আমলে। বিভিন্ন ঐতিহাসিক টেক্সট থেকে আমরা যেটা জানতে পারি যে দিল্লি সুলতানেতরা এখানে আক্রমণ করে এবং বাংলা জয় করে। তারা দেখে যে এখানে শত্রুকে আটকানোর জন্য এবং বন্যার জল থেকে নিজেদের গ্রাম টাম এলাকা রক্ষা করার জন্য এখানকার ছোট ছোট রাজারা চারদিকে সব আল বা মাটির তৈরি বাঁধ দিত। তো সেই মাটির তৈরি বাঁধ বা আলের নামটাকে বঙ্গর সাথে যোগ করে আসে নতুন নাম বঙ্গাল, বঙ্গের আল, বঙ্গাল। এরপর মুঘল আমল চলে আসে, ক্ষমতার হস্তান্তর হয় এবং মুঘলদের উচ্চারণে একটু পার্থক্য থাকে, ফার্সি ভাষায় উচ্চারণে একটু পার্থক্য থাকে, এবং সেই পার্থক্য থেকেই তৈরি হয় বঙ্গাল থেকে বাংলা হয়ে যায়। এবং মুঘল আমলে এই এলাকাটার নাম হয়ে যায় সুবা বাংলা। সুবা বাংলাতে থেকে সেখান থেকে বাংলার নবাবই হয়ে যায় নবাব আমলে। এরপর যখন ব্রিটিশরা আসে, তারা এই বাংলা কথাটা উচ্চারণটা ঠিক মতো করে করতে পারতো না, সেখান থেকে তারা বলতে শুরু করলো, বাংলাটাকে বলতো তো বেঙ্গল। তো সেখান থেকে হয়ে গেল বাংলা থেকে বেঙ্গল। এবার এই বেঙ্গলই আবার যখন স্বাধীনতার সময় এলো 1947, সেটাকে ভেঙে দুভাগ করা হলো। পূর্ববঙ্গ চলে গেল পাকিস্তানে, আর পশ্চিমবঙ্গ চলে এলো ভারতে, এবং পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হলো। যদি আমাদের কাজটা সত্যিই ভালো লেগে থাকে এবং আরও এরকম কাজ দেখতে চাও, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করো, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো। ধন্যবাদ।